ইজ বার্সা গোয়িং টু বি বেটার দেন প্রিভিয়াস সিজন? আমরা যদি গত সিজনের বার্সার দিকে তাকাই তাহলে তারা যখন সিজন শুরু করেছিল তখন কেউ এক্সপেক্টও করেনি যে বার্সা এত কিছু জিতে যাবে। তবে হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা যে ফুটবলটা গত সিজনে খেলে এবং যেরকম তারা সাফল্য অর্জন করে নেয় সেটা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। তো আমরা যদি বার্সার গত সিজনের স্কোয়াডটার দিকে তাকাই তাহলে দেখা যায় যদিও তার ফ্যান্টাস্টিক ফুটবল খেলেছে, তবে গত সিজনে তাদের এমন কিছু পজিশন ছিল যে পজিশনগুলোতে তাদের পর্যাপ্ত ব্যাকআপ প্লেয়ার ছিল না, এবং ওই পজিশনগুলোতে ওই কি প্লেয়ারগুলো যদি ইনজুর্ড হয়ে যেত তাহলে বার্সা সাফার করতো। এক্সাম্পল হিসেবে বার্সার লামিন ইয়ামালের ইনজুরিতে পড়া কিছু ম্যাচের কথাই টানা যায়। যখন ইয়ামাল ইনজুরিতে পড়ে গিয়েছিল বার্সা হঠাৎ করে পুরোপুরি খেয়ে হারিয়ে ফেলেছিল এবং লিগেও একটা সময় তারা রিয়াল মাদ্রিদের তুলনায় 7 পয়েন্ট পেছনে পড়ে গিয়েছিল। তো যেহেতু স্ট্যাগান ইনজুরিতে পড়ে গিয়েছেন, তারপরে শেজনিকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসেছিল বার্সেলোনা এবং শেজনি ডিড এ ফ্যান্টাস্টিক জব। বাট শেজনি যদি কোনো কারণে ইনজুরি হয়ে যেতেন তাহলে সেখানে কোনো প্রপার ব্যাকআপ তাদের ছিল না। এর বাহিরেও তাদের মিডফিল্ডে পেদ্রি ওয়াজ এ চিট কোড। বার্সার মিডফিল্ডেও পেদ্রির কোনো প্রপার ব্যাকআপ না থাকাটা এটাও বার্সাকে ভুগাতে পারতো। তবে তাদের ভাগ্য ভালো যে পেদ্রিকে খুব বেশি একটা মিস করতে হয়নি। পেদ্রি ওয়াজ অ্যাভেলেবল ইন দ্য হোল সিজন। তো এখন আমরা এই সিজনে বার্সা স্কোয়াডটার দিকে তাকাই। এই সিজনে বার্সেলোনা তাদের ফরওয়ার্ড লাইনে ইয়ামালের ব্যাকআপ হিসেবে অলরেডি একটা লামাসে প্রোডাক্টকে প্রমোট করে ফেলেছে মূল দলে। যে শুধুমাত্র লামিনের ব্যাকআপ থাকবে এমন না, he has the ability to push Lamine Yamal. এই প্লেয়ারটার নাম হলো ক্রুস ফেরান্দেস। ক্রুস ফেরান্দেস ইজ এ ওয়ান্ডার কিড ফ্রম লামাসি, এবং লামাসি আরো একটি 17 ইয়ার্স ওল্ডের ওয়ান্ডার কিডকে প্রমোট করে দিল বার্সেলোনার মূল দলে। এছাড়াও লেভেন্ডস্কির এইজ ইস্যুটা বার্সার ফরওয়ার্ড লাইনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই সিজনে বার্সেলোনা রাশফোর্ডকে তাদের দলে টেনে নিয়েছেন। রাশফোর্ড ইজ এ ভেরি গুড সাইনিং ফর বার্সেলোনা, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। এছাড়াও বার্সার মিডফিল্ডের দিকে যদি আমরা থাকাই তাহলে দেখতে পাই বার্সেলোনার মিডফিল্ডে গাবি এসিএল ইনজুরিতে পড়ার পরে গত সিজনে তার যে ক্যালিবার ছিল সে অনুযায়ী পারফর্ম করতে পারেননি, যার ফলে গত সিজনে তাকে অতটা ইম্পর্টেন্ট মনে হয়নি। বাট হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর বার্সেলোনা স্কোয়াড। বিশেষ করে যে ম্যাচগুলোতে পেদ্রি অ্যাভেলেবল থাকবে না, আমি বলছি না যে হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিপ্লেস পেদ্রি, তবে পেদ্রি যে ম্যাচগুলোতে অ্যাভেলেবল থাকবে না সেই ম্যাচগুলোতে হি ক্যান বি এ ভেরি গুড সলিউশন ফর বার্সেলোনা। স্পেশালি ফ্লিকের আন্ডারে যে ম্যাচগুলোতে ফিজিক্যালিটির দরকার পড়বে সেই ম্যাচগুলোতে গাবি ক্যান অফার এক্সট্রা এফোর্ট ফর বার্সা। সব মিলিয়ে দেখা যায় গত সিজনে যদিও বার্সা অভাবনীয়ভাবে বেশ কিছু সাফল্য পেয়ে গেছে, গোটা সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছে হ্যান্সি ফ্লিকের আন্ডারে, তবে তাদের কিছু ল্যাকিংস ছিল যে পজিশনগুলোর জন্য তারা সাফার করতে পারতো। তবে এবার কিন্তু তাদের স্কোয়াড ডেপথটা বৃদ্ধি পেয়েছে। আর যখন একটা টিমের স্কোয়াড ডেপথ ভালো থাকে, যখন তাদের একটা বি টিম দাঁড়িয়ে যায়, যে টিমটা তাদের এ টিমকে চ্যালেঞ্জ করার মতো অ্যাবিলিটি রাখে, তখন সেই টিমটা ভালো করার সম্ভাবনাই বেশি থাকে। সো আই থিঙ্ক বার্সেলোনা ইজ গোয়িং টু বি বেটার ইন দিস সিজন।